এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন সেই সুদূর তায়েফে। উমর ইবনে উমাইর আস-সাকাফির তিনজন সন্তান ছিল। একজনের নাম হচ্ছে আব্দে ইয়ালিল, আরেকজনের নাম হচ্ছে মাসউদ, আরেকজনের নাম হচ্ছে হাবিব। তাদের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন, তখন তারা বিভিন্ন প্রশ্নে জর্জরিত করতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তায়েফের সেই যুবকগুলোকে তারা লাগিয়ে দিল। যাও, এ পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। তায়েফের যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে করতে শরীর রক্তে ভরে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে বসে গেলেন। ক্লান্ত হয়ে যখন বসলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি ক্লান্ত হয়ে বসে গেলাম, আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া আনা মালাকুল জিবাল। হে মুহাম্মদ, হে আল্লাহর হাবিব, আপনার জাতি, আপনার উম্মত আপনার ব্যাপারে কি কি বলছে, আপনার সাথে কেমন আচরণ করছে, এটা আপনার রব দেখছেন। আপনার জাতি, আপনার কওম কি কি আচরণ আপনার সাথে করছে, এটা আপনার রব দেখছেন। ওয়ানা মালাকুল জিবাল, আমি হচ্ছি এই পাহাড়ের ফেরেশতা। ওয়াকাদ বাআসা রাব্বুকা ইলাইকা লিতা'মুরানি বিআমরিক ফামা শি'তা ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন। হে নবী, আপনার রব আমাকে পাঠিয়েছেন কেন? আপনার রব এই বলে পাঠিয়েছেন যে আমি যেন আপনার কাছে এসে জিজ্ঞেস করি আপনি কি চান, আপনি যা আদেশ করবেন আমি যেন তাই পালন করি। শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, এরা আপনাকে এত কষ্ট দিয়েছে, পাথর মেরে মেরে আপনার শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। আপনি যদি বলেন তাহলে আমি এই দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে ধ্বংস করে দিব। আমার নবী কেমন মায়ার নবী ছিলেন দেখেন। যখন ফেরেশতা এসে বলল ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান তাহলে এই পাহাড়ের মধ্যস্থলে তারা আপনাকে পাথরের আঘাত দিয়ে জর্জরিত করেছে, রক্তে জর্জরিত করেছে, আপনি যদি চান দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে আমি ধ্বংস করে দিব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম। তারা ঈমান আনে নাই, তারা আমার কথা মানে নাই, কিন্তু আমি বিশ্বাস করি, আমি আশা করি তাদের ঔরস থেকে যেই সন্তানাদি হবে তারা একদিন কি করবে, ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, তারা এক আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ। একটা সময় আসবে তারা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও তারা আমার কথা মানে নাই, আমার রবের কথা মানে নাই, কিন্তু তাদের সন্তানরা একদিন এমন হবে তারা আমার উপর বিশ্বাস আনবে, তারা এক আল্লাহর উপর বিশ্বাস আনবে, তারা এক আল্লাহর ইবাদত করবে, তারা শিরিক করবে না। আর যদি আপনি তাদেরকে ধ্বংস করে দিন তাহলে তো তাদের আর সন্তানাদি হবে না। কেমন মায়ার নবী ছিলেন! এত মার, এত রক্তাক্ত করার পরেও, আঘাত করার পরেও তাদের কথা চিন্তা করেছেন। আর যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে তো তাদের সন্তানাদি আর এই ধরার পৃষ্ঠে আসবে না। একদিন এমন হবে, যদিও তারা আমার উপর ঈমান আনে নাই, আমাকে বিশ্বাস করে নাই, আমার আল্লাহকে বিশ্বাস করে নাই, কিন্তু তাদের সন্তানাদি একদিন আল্লাহকে বিশ্বাস করবে। সুতরাং আপনি তাদেরকে কি করে দিয়েন না, সুতরাং আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আমার রাসূল এমন দয়ালু ছিলেন, দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। তিনি আবার